নাটোর জেলার লালপুর উপজেলা সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য এই গ্রিন ভ্যালি পার্ক। প্রায় 123 বিঘা জমির উপরে নির্মিত এই গ্রিন ভ্যালি পার্কে আসলে মনে হবে থাইল্যান্ডের কোনো শহরে ঘুরে বেড়াচ্ছি। এখানে সকল বয়সের মানুষের জন্য রয়েছে নগরদোলা, বুলেট ট্রেন, প্যাডেল বোট, স্পিড বোট, বিশাল ওয়েব পুল সহ প্রায় 20টির অধিক রাইড। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মনোরম পরিবেশের এই পার্কে প্রায় 30 একর জায়গা জুড়ে রয়েছে একটি নয়নাভিরাম লেক, রয়েছে হাজারো জাতের ফুলের গাছ দিয়ে সাজানো ফুলের রাজ্য। সারাদিন ঘুরোঘুরি করে ক্লান্ত হয়ে গেলে থেকে যেতে পারেন নিজস্ব রেস্ট হাউসে। খাওয়া দাওয়া করার জন্য রয়েছে বিশাল ক্যাফেটেরিয়া। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই পার্কে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আসবেন এই পার্কে, কোথায় কোথায় ঘুরবেন, কোন রাইডে কেমন খরচ হবে, তার বিস্তারিত একটি ভ্রমণ গাইডলাইন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আরও নতুন নতুন চমৎকার ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে। গাইজ, সবাইকে শুভ সকাল। আমি এই মুহূর্তে আছি নাটোর জেলার লালপুরের সবচেয়ে সুন্দর গোছানো একটা পার্কে, যেটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক। এই পার্কে আসতে হলে সবার প্রথমে আপনাকে আসতে হবে লালপুরে। দেন লালপুর শহর থেকে মাত্র 30 থেকে 40 টাকা ভাড়া দিয়ে সিএনজি বা অটোতে করে চলে আসবেন। আর কেউ যদি বাইক বা নিজস্ব গাড়ি নিয়ে আসেন, বিশাল বড় কম খরচে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। দেন আগে 50 টাকা ছিল, বাট এখন 60 টাকা করে পার পারসন টিকিট কেটে ঢুকে যেতে হবে। গেট দিয়ে ঢুকে এই প্রশ্ন রাখতে পারে যে কোন দিক দিয়ে ঘোরা শুরু করব। আমার বাম সাইডে আছে ইউরোপ স্টাইলে বাগান বিলাস এবং বসার জায়গা, ঝর্ণা, বিভিন্ন ধরনের রাইড, ফুলের রাজ্য, এছাড়াও আরও অনেক কিছু। আর ডান দিকে আছে ড্রিম ফরেস্ট, ওয়েব পুল, নয়নাভিরাম লেক। আমরা এখন ঢুকবো হচ্ছে ড্রিম ফরেস্টে। এটা গ্রিন ভ্যালিতে নতুন করছে, এর আগে কোনো দিন যাওয়া হয় নাই। এখন আজকে প্রথমে এখানে ঢুকবো। একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে পার্কে এন্ট্রি ফি কিন্তু একবারেই কম, অনেক কম। এর মানে হচ্ছে পার্কে বিভিন্ন প্রিমিয়াম স্পট বা রাইডে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 60 টাকা পর্যন্ত। আর ওয়েব পুলের ক্ষেত্রে শুধুমাত্র 250 টাকা। পার পারসন 40 টাকা দিয়ে টিকিট কেটে ড্রিম ফরেস্টে ঢুকলেই চোখের সামনে পড়বে অসম্ভব সুন্দর একটা ঝর্ণা। ড্রিম ফরেস্টে ঢুকে মনটা একবারে শান্ত হয়ে গেল। এত সুন্দর সাজানো চারপাশটা, ক্যামেরায় আসলে বোঝানো যাবে না। মাঝ বরাবর দেখেন কিছু আর্টিফিশিয়াল পাহাড় তৈরি করে রাখছে, আর পাশ দিয়েই নদীর পানির মতো স্রোত বয়ে যাইতেছে। এই যে ওই জায়গায় সাদা পাথরের মতো যেটা দেখতেছেন না, সাদা পাথর, ওইটা কিন্তু আসলে পাথর না, ওটা হচ্ছে ওট পাখির ডিম। এখানে নতুন ওট পাখি নিয়ে আসছে। চলেন ওট পাখি দেখি সামনেই। ওট পাখির পাশাপাশি এখানে গ্রিন ডাক, উড ডাক, কল ডাক, চিলো উইজেন হাঁস। ওই বাবা, শক্ত নাম। এই জায়গায় কিন্তু অনেক জাতের হাঁস আছে। আমার মনে হয় বিশ্বে যত প্রকার হাঁস আছে সবগুলোর একটা একটা করে এই জায়গায় আছে এখন। সবচেয়ে সুন্দর হলো এই দুইটা হাঁস। গাইস, জীবনে আমি প্রথম সাদা মহিষ দেখলাম, অসাম। কিন্তু বাচ্চাটা দেখেন অনেকটা ব্রাউন হয়েছে। এই ড্রিম ফরেস্টে হাঁসের মতো বিভিন্ন জাতের মুরগিও আছে, যা আমি বা আপনি জীবনে কখনো দেখি নাই। এটা মুরগি, বাট দেখতে নাম হচ্ছে ব্যান্থাম। এছাড়াও এটাও ফার্মের মুরগির মতো লাগতেছে, বাট নাম হচ্ছে ফনিক্স সিলভার ফ্রিজেল। ওয়াও, এটা সেই সুন্দর। এছাড়াও খরগোশ ও বিভিন্ন প্রজাতির পাখিও আছে এই জায়গায়। ড্রিম ফরেস্টে অনেকক্ষণ সময় কাটালাম। আমরা এখন চলে যাব হচ্ছে গেট দিয়ে বাম দিকে গেলে যেই রাইট সেকশন আছে ওই দিকে। আর রাইট সেকশনের দিকে যেতে গেলে আপনি একটা সুন্দর সাজানো গোছানো একটা বাগানের মাঝখান দিয়ে যাবেন। খুব সুন্দর করে রাস্তা করা এখানে, আর চারপাশে বসার জায়গাও করে রাখছে। এই এরিয়াটা পুরোটা হচ্ছে রাইডের এরিয়া। এখানে আপনারা রোলার কোস্টার উঠতে পারবেন। এছাড়াও আছে বিশাল নাগরদোলা, বাচ্চাদের জন্য মিনি ট্রেন, মেরিগো রাউন্ড, প্লেন, আরও অনেক কিছু আছে।
সবগুলোই আপনারা 30 টাকা থেকে 60 টাকার মধ্যে উঠতে পারবেন। বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর রাইডের ব্যবস্থা আছে। আর এই পার্কে সবচেয়ে ইন্টারেস্টিং রাইড যেটা নতুন অ্যাড করছে সেটা হলো বাম্পার কার। এর টিকিট মূল্য হচ্ছে 60 টাকা। রাইডগুলোর পাশেই আছে বিশাল ক্যাফেটেরিয়া, অনেক ধরনের খাবার, আইসক্রিম সবই সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন। ক্যাফেটেরিয়া পাশ দিয়ে আসলেই দেখবেন বিশাল 2টা ডেভিল মুখোশ। আর পাশে যে রেল লাইনটা দেখতেছেন ওইটা হচ্ছে বুলেট ট্রেনের জন্য রেল লাইন। এই পার্কের যে ডেকোরেশন বা প্ল্যানিং তা নিঃসন্দেহে ওয়ার্ল্ড ক্লাস। তার মধ্যে এই মসজিদটা আমার মনে হয় সবচেয়ে সুন্দর একটা স্ট্রাকচার। এইরকম মসজিদ সচরাচর সব জায়গায় দেখা যায় না। আর পার্ক কর্তৃপক্ষের যে বিশাল একটা মন আছে সেজন্য তারা বাহবা পাওয়ার যোগ্য। এটাও নতুন সংযোজন করছে মিরর মেজ গ্লাসের রুম। এখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। গ্রিন ভ্যালি পার্কটা আসলে এতটাই বড়, আপনি মানে খুব কম সময়ের মধ্যে পুরোটা ঘুরে শেষ করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুরো পার্কের প্রতিটা কোণা কোণা একবারে খুব সুন্দর করে সাজানো। মনে হয় প্রায় এটা আমি নিজেই অলরেডি 6 বছর ধরে দেখতেছি, খুবই প্ল্যান করে আর আগাচ্ছে। শীতকালে এই পার্কের সবচেয়ে সুন্দরতম এবং অ্যাট্রাকটিভ জায়গাটা হচ্ছে এই ফ্লাওয়ার ভ্যালি। এর টিকিট মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। পাহাড়ের মতো যে উঁচা জায়গাটা দেখতেছেন এটাই হলো এই পার্কের সবচেয়ে উঁচু জায়গা। শীতকাল আসলে এই জায়গাটা ফুলের স্বর্গরাজ্যের রূপ ধারণ করে। আপনারা যখনই আসবেন এই জায়গাটা কখনো মিস করবেন না। কুকুরটা আমার হাতে বন দেখছে, বন দেখার পর আমার পিছে পিছে আসতেছে, এই জন্য বনটা জ্যাকেটের ভিতরে ঢুকাই নিলাম। পার্কের একেবারে শেষের দিকে আসলে প্যাডেল বোট কায়াকিং করতে পারবেন, যার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। পুরো পার্ক জুড়ে যে লেকটা দেখতেছেন এটা প্রায় 30 একর জায়গার উপর নির্মিত। আর এই পয়েন্ট থেকেই বোট ভাড়া নিতে হয়। পাশেই আছে স্পিড বোট, যার টিকিট মূল্য হচ্ছে 60 টাকা। আরও আছে ইয়াং জেনারেশনের জন্য সবচেয়ে অ্যাট্রাকটিভ প্লেস এই ওয়েব পুলটা। অসাধারণ সময় কাটাতে পারবেন এই ওয়েব পুলে। পানিগুলো দেখেন একবারে সাগরের মতো নীল। আর এর টিকিট মূল্য হচ্ছে 250 টাকা। আর এখানে কিন্তু লকারের ব্যবস্থাও আছে 50 টাকা করে। পুরো পার্ক জুড়েই আছে সুন্দর সুন্দর পিকনিক স্পট। আসলে আপনি পুরো পার্কটা মন মতো ঘুরতে চাইলে হাতে সময় নিয়ে আসতে হবে। অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিনই কিন্তু প্রায় হাজার হাজার মানুষ এই পার্কে আসে। আর পার্কের 100% সিকিউরিটিও আছে। গাইস, এই ছিল আমার আজকের গ্রিন ভ্যালি পার্কের ভ্রমণের গল্প। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। সবাইকে আল্লাহ হাফেজ। এই যে উঁচা উঁচা ডোম করে রাখছে, আবার মাঝখানে বসার জায়গাও আছে। একটু যদি আলো থাকতো আকাশে তাহলে খুব সুন্দর লাগতো জায়গাটা।